মাত্র 198 রান টার্গেট দিয়ে ম্যাচ জেতা যায়। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি প্রপার প্ল্যানিং থাকে এবং প্রেসার মোমেন্টে প্রেসার হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকে। বাংলাদেশের যুবরা সেটাই করে দেখিয়েছে এবং পর পর দুইবারের মতন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবরা। আপনি কি একবার ভাবতে পারছেন টানা দুইবারের ট্রফি এখন আমাদের ঘরে? সত্যি অবিশ্বাস্য। মাত্র 198 রানের টার্গেট দিয়েছিল, ওই মোমেন্টে দাঁড়িয়ে আসলে একটু টেনশনই হচ্ছিল, কিন্তু ক্রিকেট তো হচ্ছে চমকের খেলা, সেই চমকটাই যেন বাংলাদেশের যুবরা প্রতিবার দেখাতেই পছন্দ করে। এর আগে আমরা তাদের কাছ থেকে অনেক চমক দেখেছি, এবারও সেটার ব্যতিক্রম না, তারা কিন্তু আমাদেরকে চ্যাম্পিয়ন করে তুললো আরো একটি বার। শুরু থেকে আমাদের বোলিং লাইন ছিল দেখার মতো, নিখুঁত লাইন লেন্থ মেনটেন করে বল করা, ভাই এটা চারটে গানের কথা না। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, ও বস, মানে কি বলবো, এইটুক বয়সের ছেলে যে পরিমাণ ম্যাচিউরিটি দেখিয়েছে একটা ম্যাচে, ম্যাচ চলাকালীন সময় কমেন্টেটর বলতেছিল যে এরা কি সত্যি আন্ডার 19? তাদের মতন আমিও কিন্তু অবাক হয়েছি যে পরিমাণ ম্যাচিউরিটিটা তারা মাঠে দেখিয়েছে। অবাক না হয়ে কোনো উপায় নেই। আজিজুল হাকিম তামিম সে শুধুমাত্র যে ফাইনাল ম্যাচে পারফর্ম করেছে এমনটা না, সে আগেও কিন্তু সেঞ্চুরি করে আসছে এইবারের এশিয়া কাপেই। আজকে ফাইনাল ম্যাচে সে দেখেন মাত্র 2 ওভার 2 বল বল করে সে 3টা উইকেট নিয়ে নিয়েছে। ম্যাচের মোমেন্টামটাই কিন্তু সে গড়িয়ে দিয়েছে। সে যে ম্যাচে প্ল্যানিংটা করেছে, কাকে কোন জায়গায় কোন সময় ইউজ করবে, সেটা কিন্তু সম্পূর্ণটা ক্যাপ্টেনের দায়িত্ব ছিল এবং আজিজুল হাকিমের এই জায়গাতেই কিন্তু ক্রেডিট দিতেই হবে। আজকের বোলিং লাইন আপটা ছিল একদম গায়ে কাটা দেওয়ার মতন। ও ভাই, এই দলটি দেখিয়েছে আমাদেরকে সাহস, অ্যাগ্রেশন আর ঐক্য। এটি শুধু একটি খেলা নয়, এটি আমাদের পুরো জাতির জন্য গর্ব। জুনিয়র টাইগার, তোমাদেরকে সেলুট।